হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং গাইস আমি এখন যাব ইপো থেকে যাব পেনাং। আজকে একটা লং ট্যুর, কারণ আমার এক বড় ভাই আর কি পেনাংয়ে একটা পুলিশের ঝামেলা পড়ছে। সো ওইটা সেটেল করব, প্লাস আমি একটু ওই এলাকা থেকে ঘুরে আসবো। আমার ফ্রেন্ড আসবো এখানে আমাকে নেওয়ার জন্য। সো আমি ওর জন্য অপেক্ষা করতেছি। সো চলো গাইস, দেখি আজকে কী কী এক্সপ্লোর করা যায় এই মালয়েশিয়াতে। লেটস গো। সারাদিন ড্রাইভিং করা হইব, তার জন্য মানে আমার ফ্রেন্ড আসতেছে এখন। ও এখানে চলে আসছে, তোমরা দেখতে পারতেছো। Hey Shabbai. Good morning. Good morning. How are you? Are you excited for traveling I'm today? too excited, bro. So let's go. Yeah, just go. গাইস, আমি মালয়েশিয়াতে আমার যে ড্রাইভিং লাইসেন্স এটা পি ক্যাটাগরিতে পড়ে। এর জন্য আমার যে গাড়ি তোমরা দেখতেছো ভিতরে, আমার গাড়ির ভিতরে পি স্টিকার লাগানো। আমি যেহেতু আজকে সোহাগ ভাইয়ের গাড়ি ড্রাইভিং করব, এই জন্য সোহাগ ভাইয়ের গাড়িতে পি নাই, কারণ উনি হচ্ছে নেক্সট লেভেলের মানুষ। ওনার মালয়েশিয়া পি ঠিক কোনো কিছু লাগে না, বাট ওনার লাইসেন্সটা এখন বর্তমানে রিনিউ হইতেছে। We are international. হ্যাঁ, তারপরে ভাইও চালাতে পারবো। সো আমরা এখন আগে গাড়িতে পি লাগাবো। মালয়েশিয়ার রুলস মানা অনেক জরুরি। সো আপনি লাগাবেন না আমি লাগাই? আপনি লাগান। ওকে। সো গাইস, তোমরা দেখতেছো এটা পি স্টিকার গাড়িতে লাগাই দেবো। মাস্ট বি, তোমার যদি পি লাইসেন্স থাকে মালয়েশিয়ায়, না হয় তুমি পুলিশের কাছে ধরা খেলে তোমার লাইসেন্স টেক ওয়ে করে নেবে। সামনে একটা পি আর একটা পি তোমার পিছনে লাগবে। সো আমাদের গাড়ি এখন রেডি। সো আমরা এখন লং রাইড যাব। লেটস গো। গাইস, আমাদের ফার্স্ট লোকেশন হইতাছে ইপো। সো ব্রো, ইপো কত কিলোমিটার এখান থেকে? 204 kilometers. সো 204 কিলোমিটার যেতে আমাদের অলমোস্ট 2 ঘন্টা লাগবে। এই রবি ভাই, আমি তো আপনার আজকের ইপো যাচ্ছি লাস্ট 1 বছর পরে, আর আমি গেছিলাম পিনাং লাস্ট 5 ইয়ার্স আগে। ঠিক আছে, আপনার লাস্ট ট্যুর কোথায় ছিল আর এটা কতদিন আগে ছিল? আমার লাস্ট ট্যুর ছিল লাঙ্কাওয়েতে, যে ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইউটিউবে। আর ইপোতে আমি প্রত্যেক বছর যেতাম নর্মালি। আমার আপু দেশে চলে যাওয়ার পরে আর ইপো যাওয়া হয় না বেশি। আমার আঙ্কেলেরা ওইখানে আছে, বাট আজকে যেহেতু আপনার সাথে যেতেছি, আপনার ভাই ব্রাদারের সাথে দেখা করতে। সো আমি আরও 8-9 মাস আগে গেছিলাম একবার ইপো, আর পেনাং গেছিলাম অলমোস্ট 2 বছর আগে। পেনাংয়ে যাওয়া হয় না বেশি। যখন আমরা বের হয়েছিলাম আজকে, তো ওয়েদারটা ছিল ভেজা ভেজা, মানে বৃষ্টি হচ্ছিল, ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছিল দেখলাম। এখন হঠাৎ রোদ, প্রচুর রোদ। তো মালয়েশিয়ার এই একটা ওয়েদার যেটা হচ্ছে আপনি করতে পারবেন সেকেন্ডের ভিতরে ওয়েদার চেঞ্জ, মানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘ, হঠাৎ রোদ। আর গাইস, মালয়েশিয়ার মেইন বিজনেস কিন্তু পাম অয়েল, তেলের ব্যবসা, তাই না? হ্যাঁ, এখানে তোমার মনে করো গাড়ির তেল বানানো হয়, খাবারের তেল বানানো হয়। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে যত গ্রিন, এগুলো সব পাম বাগান। হ্যাঁ। আর এই পাম বাগানের ভিতরে ফল হয় ছোট ছোট। আমি বাংলাদেশে থাকতে আগে কখনো পাম দেখি নাই, বাট এখানে মালয়েশিয়া আসার পরে আমি পাম দেখতে পারছি। এটা আমারও এক্সপিরিয়েন্স। প্রথম মালয়েশিয়াতে আসার পরে আমিও জানতে পারছি যে মালয়েশিয়াতে পাম ফল হয়, যেটা থেকে তেল হয়, পাম অয়েল। তো দেশে থাকতে যখন পাম অয়েলের নাম শুনতাম মনে করতাম যে এটা মনে হয় সব বাজে তেলগুলো এক হয়ে তারপরে এই তেলটা হচ্ছে। আমি মনে করতাম কুয়ার থেকে তেল ওঠে। তো এখানে এসে দেখি না, টোটালি ফল থেকে তেল হচ্ছে। আর এই তেলটা নর্মালি সূর্যমুখী তেল বলি আমরা, সানফ্লাওয়ার তেল বলি, ওর চাইতে অনেক গুণগত মান ভালো। আমি যখন প্লেন মালয়েশিয়া নামতেছিলাম, আমি তো আসছি অ্যারাউন্ড 10টার দিকে। যখন আমি আরো 10-11 বছর আগে আছি, 10টার দিকে আমার ল্যান্ডিং হয়েছিল। যখন প্লেনটা নিচে নামছে, আমি দেখি সারি সারি নারকেল গাছ। আমি ভাবছি এগুলো নারকেল গাছ। হ্যাঁ,
পরে আসার পরে দেখি সব পাম বাগান। আর আসার পরে এয়ারপোর্টে না এই ফিলটা আমারও হয়েছে, ফিলটা আমার হয়েছে যখন আমরা নিচে নামছি সমুদ্রের পাশ থেকে শুরু করে হ্যাঁ এয়ারপোর্ট পর্যন্ত সব পামের গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে নারকেল গাছ, খেজুর গাছ। তো যখন এখানে নামছি, নামার পরে না গল্প শুনতেছি যে এগুলো পাম বাগান। পাম বাগান। সো গাইস আমরা অর্ধেক রাস্তায় ইপুতে, অর্ধেক রাস্তায় আর কম, অর্ধেকের একটু কম। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ মালয়েশিয়া, আমি যেরকম কালকে রাতে একটা ভিডিও পোস্ট দিছি যে জায়গায় জায়গায় তোমরা রেস্ট করতে পারবা যখন গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাবা। আমাদের কো ড্রাইভার তো এখানে গান শুনতে শুনতে কেমন লাগতেছে ভাইয়া? ফিলিংস এক্সাইটেড বাট বিট টায়ার্ড। ওকে, সো লেটস গো Hungry also? have some drinks. Did you had your breakfast? Bro, where is your key? Key is not there. সো তোমরা এখানে হিসু বিসু করতে পারবা, দেন চা পানি খেতে পারবা। এখন অ্যাকচুয়ালি আমরা কিছু করব। এটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা। এই জায়গাটা একটু অন্ধকার, সো সব ভিডিও ক্যামেরার পেছনে আমি এটা সোলো মিউজিক লাইভ ব্যান্ড সোলো মিউজিক বাস্কিন। আপনার চাইলে মনে করেন গান প্লে হওয়ার সময় আপনি এখানে ইচ্ছা মতো টাকা দেবেন। এটা হচ্ছে ফুড কোর্ট, হ্যাঁ এটা ফুড কোর্ট। ওই যে বসে আছে ওখানে, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইয়া নীলানা বিদায়, জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়। ব্রো গানের লাইন যাই হোক, সুর নইলেই হয়েছে, ঠিক আছে? আমাদের যাই বলবো সেটাই গান। না, আরেকটা ওয়ার্ড আছে এই না? গানের সাথে আরেকটা- জাস্ট এই হিলটা ফিল করেন। কি একটা শিল্পী, এত শিল্পীও হার মেনে যাবে ভাই। নাম সবচেয়ে বড় ব্যাপার সোহাগ, আমার এলাকায় বাসা। আপনার নামের নাম? হ্যাঁ আমার নামে, এর জন্য আপনি এত ভালো এলাকায় বাসা। এই জন্য যখনই গান গাইতে বললেন এই গানটা গাইলাম। ভাই এই পাহাড় কত উঁচু হইতে পারে যে মেঘ ওর মাঝখানে আটকাই গেছে। ব্রো, পাহাড়ের পাল্লায় পাল্লায় শপিং মল, পাহাড়ের পাল্লায় পাল্লায় আপনার মনে করেন বসতি এরিয়া, কিন্তু দূরের থেকে দেখলে লেয়ার দেখা যায়। এত সুন্দর দেখেন অবস্থাটা। এটা হচ্ছে মালয়েশিয়ার যে পাম বাগানটা শুরু হয় যে এরকম পাহাড়ের উপরে এই যে নতুন গাছ লাগাইছে, যে গাছটা কেবল হচ্ছে, জাস্ট স্টার্ট হয়েছে গাছগুলো হওয়া। গাইস, আমরা এখন বর্তমানে ইপু শহরে আছি। সো ব্রো, আপনার কাছে কেমন লাগতেছে ইপু শহর? শহর তো এখনো শহর মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো গ্রামে আসছে। ইপু এরকমই, আমি এখানে থেকে গেছি 6 বছর। গাইস, আমরা যার সাথে দেখা করতে আসছি ইপুতে এসে আমাদের খাবারের জন্য একটা রেস্টুরেন্ট নিয়ে যেতেছি। সো আমরা এখন যাব, খাওয়া দাওয়া করবো। এখানে কিছু কাজ আছে, এটা শেষ করে সো গাইস, পরে বর্তমানে dinner আমরা এখন ইপো আছি। এখানে লাঞ্চ করলাম, একটা ফ্রেন্ডের সাথে মিট করলাম, কারণ আমাদের একটা ঝামেলা চলতেছে, যে জন্য মেনলি আমরা পেনাঙ্গা যেতেছি। বাট ওটার পাশাপাশি আমি আমার ব্লগটা কন্টিনিউ করবো। সো তোমরা জানো ইপো সম্পর্কে, তোমাদেরকে আগে আমি ডিটেলস ব্লগ দিছি। আর ইপো এলাকা আমার অনেক ভালো লাগে, কারণ ইপো অনেক নীরব ঠান্ডা একটা জায়গা। বেশি মানুষ নাই। কোয়ালালামপুরে তোমরা দেখতে পারবো মানুষের অভাব নাই, হিজিবিজি জায়গা, বাট এখানে সব নীরব ঠান্ডা। বাট যতটুকু জানলাম ইপোর ভিতরে বিজনেস একটু ডাউন। তুমি যেসব জায়গার ভিতরে বিজনেস করো, যদি অনেক ক্রাউড না হয়, সো এই জন্য আমার কাছে ভালো লাগে, কারণ মানুষজন খুব কম আর ক্রাউড খুব কম। সো গাইস, তোমরা দেখতে পারতেছো এখানে একটা বাবু, ও অনেক কিউট। ওর চেহারা ক্যামেরার ভিতরে দেখা যেতেছে, দেখে ও কি দিয়ে দেখতেছে এটা কি জিনিস, ওর চেহারা কিভাবে ভিতরে দেখা যায়। সো একটু কনফিউজ, আর অনেক কিউট। ওর সাথে অনেক দুষ্টামি করলাম। ওর আব্বুর সাথে একটা মিটিং ছিল এখানে।
গাইস আমরা মেইনলি যে জন্য পেনাং যাচ্ছি, যে লোকটাকে থানা থেকে বের করার জন্য, তার একটু কাগজপত্রের সন্ধানে আছি, কারণ তার ভিসার কপি আমাদের কাছে নাই। সো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনার একটা ভিসার কপি রেখে দিবেন। যদি আপনি বিপদে পড়েন তাহলে তারা আপনাকে সাহায্য করতে পারবে খুব সহজে। গাইস আমরা এখন ইপোত বের হলাম, ইপোর কাজ মিটায়ে এখন পিনাংয়ের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট টোল এখানে। রাব্বি এখন পিনাংয়ের ফার্স্ট টোল পে করতেছে। ওকে 1 টাকা বাংলাদেশে Okay. 20 টাকা। ওর সাথে ইপো থেকে নতুন পার্টনার যোগ হলো, ঠিক আছে, আমার ভাই। তো এখন আমরা 2 জন না, এখন আমরা 3 জন। তো এখন 3 জন যাচ্ছি পিনাংয়ে। ওখান থেকে আবার দেখা যাক আর কে কি জয়েন হয় আমাদের সাথে। এবার নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে সবার। এটা হইতেছে পাহাড় কাইটা, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানাইছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে, এটা কি সিমেন্ট দিয়ে বানাইছে না রড? এখন পাহাড় কেটে পাহাড়ের নিচে যে ভিতর দিয়ে বানাইছে, এখন সিমেন্ট দিয়ে বানাইছে না পাথর দিয়ে বানাইছে? পাথর না, মাস্ট বি রড। না, তা তো 100 আছে। টার্নেল তো অবশ্যই কংক্রিটই হয়েছে। ব্রো, আপনি গোপ্রো নিয়ে আসছেন আজকে ব্লগ করবেন বলে, তো আপনি তো ড্রাইভিং করতেছেন, তাহলে ব্লগ করবেন কিভাবে? So guys, meet our new blogger, Mr. Shohak. Oh, he's no more Mr. now. MD Shohak. So আজকে সোহাগ ভাই তোমাদেরকে আমার ব্লগটা কন্টিনিউ করে দেখাইবো, বিকজ আমি ড্রাইভিং নিয়ে আজকে একটু ব্যস্ত, তার কারণে সোহাগ ভাই ব্লগটা কন্টিনিউ করবো। সো সোহাগ ভাই, আজকে আপনার দায়িত্ব আমার অডিয়েন্সদের বেস্ট প্লেস দেখানো। যখন আমি ড্রাইভিং করবো, রাস্তা চলার পথে যত সুন্দর সুন্দর প্লেস দেখবেন, এগুলো আপনার দায়িত্ব আজকে আমার অডিয়েন্সদের দেখানো। চেষ্টা করব, কিন্তু মনে হয় না তো আমি আপনার মতো করতে পারবো। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করব। If my audience comment about you, I will open you a new YouTube channel. সো গাইস, এখন আমরা পিনাংয়ের এন্ট্রি করব। সো পিনাংয়ের যে লাস্ট টোলটা হচ্ছে এটা। ইপুর থেকে পেনাং আসতে কত টাকা লাগে গাইস? ইপুর থেকে পিনাং আসতে কত টাকা লাগে? 1 টাকা ওইখানে পে করছি। আর এখন দেখা যাক এইখানে কত টাকা কাটে। 13 টাকা। 13 ringgit 78 cent। 13 ringgit কত বাংলাদেশে? 13 ringgit 78 cent। So 300 plus Bangladesh money. So guys, we're here now in Penang at the moment. We're just waiting for meet one of friends. Then আমরা মেবি ডিনার করতে যাব। সো পেনাং শহর তোমরা দেখতে পারতেছো পিছনে, এটা এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য অন্ধকার দেখা যেতেছে। বাট দেখি রাত্রে কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো গাইস, আমাদের যে লোকটা একটু ভেজালে আছে, যারা মানে ছাড়ানোর জন্য আসছি। সো এখানে কিছু ভাই ব্রাদার আছে, ওদের সাথে আমার ফ্রেন্ড সার্কেলরা কথা বলতেছে, আর আমি তো জাস্ট একটু ঘোরাঘুরি করতেছি। এদিকে কিছু ক্যাট আছে এই জায়গার ভিতরে, ওদের সাথে দুষ্টামি করতেছি। সো এরপরে আমরা ডিনারে যাব, তারপর হোটেল বুকিং করতে হবে। এখন পর্যন্ত হোটেল বুকিং হয় নাই। দেন কালকে সকালের ভিতরে আমরা ওই লোকটার বের করে নেওয়া, দেন ওনার ইপু ড্রপ করে দেওয়া যদি পারি আর কি। তারপর আমরা কুয়ালালামপুরে ব্যাক করবো। সো গাইস দেখো, মালয়েশিয়াতে এরকম সিচুয়েশান আসে অনেক সময়। সো এর জন্য তোমার সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবা, কারণ কোন সুমকে কোন হেল্পে লাগে তুমি নিজেও বলতে পারবা না। সো এই জন্য মালয়েশিয়াতে যারা থাকো, মানুষের সাথে ভালো ব্যবহার করবা। তো গাইস, আমাদের বাংলাদেশি ভাই রান্না করতেছে এখানে। ভাই আজকে কি রান্না হইতেছে? আজকে টমেটো লাল তেলাপিয়া। লাল তেলাপিয়া তো কুয়ালালামপুরে 18 টাকা কেজি, এই জায়গায় কত টাকা কেজি? এখানে এরকম 10-12 টাকা কেজি। আপনারা সবসময় এই জায়গায় কাজ করেন, আজকে কত বছর যাবো কোম্পানিতে? এখানে আছে, আমি আছি 3-4 মাস। ও, আমার ছোট ভাইরা আছে 6-7 বছর ধরে আছে। এত বছর বিদেশ করে মানুষ কিনা যায়। সরি, আমি নিজে 11 বছর যাবো থাকি। সো গাইস, তোমরা দেখতে পারতেছো এখানে মাছ ফ্রাই হইতেছে, আমি তোমাদেরকে দেখাই। ভাইকে এখানে এসে রান্না করা শিখছেন? না, আগে থেকে রান্না করতে পারি। বাংলাদেশে থাকতে? হ্যাঁ সো এটা তো ফাইনাল কাজ, তাই না? হ্যাঁ। দিয়ে সো গাইস, তোমরা দেখতে পারতেছো রান্না কমপ্লিট অলরেডি। সো গাইস, তোমরা দেখতে পারতেছো এখানে ডাল, আর এখানে আলু, আর এখানে আমাদের ভাইয়ার ডিম চলতেছে। সো এগুলো সব ভরতে হবে। আজকে ভাইয়াদের এখানে ডিনার করব।
এখানে আইতেছে শুকনো মরিচ। Guys, তোমরা কিন্তু জানো না মালয়েশিয়াতে আলু ভর্তার সাথে ডিম দেওয়া হয়, মানে ডিম আর আলু ভর্তা একসাথে করা হয়। ভাই ডিম আর আলু ভর্তা একসাথে করার মানে কিরকম একটা স্বাদ পাওয়া যায় এটা? ডিম আলু ভর্তা সেই স্বাদ। ডিম আর আলু ভর্তা ডালও কি মিক্স করবেন না? ডাল আলাদা, ডালও মিক্স, ডাবল একসঙ্গে। ও ডিম আলু ডাল। সো গাইস এখানে ডিম আলু ডাল একসাথে মনে করো সব মিক্স করে পরে শুকনো মরিচ দিয়ে ভরতে হইব। হ্যাঁ রে, ভালো জীবন যাপন করতেছি, বিয়ার সাথে চিন্তা নাই, ঘরবাড়ি বানানোর চিন্তা নাই। আমাদের খুব জ্বালাতন করে। দেখতে অনেক সুন্দর তো, আমার বাসায় 6টা আছে। খাওয়া হঠাৎ তরকারি আলু ভর্তা স্পেশাল কি বললেন মাছ ভুনা, হ্যাঁ তেলাপিয়া আর হচ্ছে টমেটো আলু। সো গাইস অবশেষে আমরা আমাদের হোটেলের নিচে আছি। আজকে সারাদিন আমার মানে সারাটা দিন গেছে ড্রাইভিং করতে করতে। সোহাগ ভাই অনেক ভালোভাবে ব্লগটা কন্টিনিউ করছে। আই মিন গাড়িতে ছিলাম বেশিরভাগ সময়, কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করছি, খাওয়া দাওয়া করছি। সো যতটুকু পারছি আজকে রাত্রে বা আজকে সারাদিন আজকে রাত অবধি আমি কভার করার চেষ্টা করছি। বন্ধুরা আমি যতটুকু জানি মালয়েশিয়াতে রাত্র 2টার আগে হোটেল বুকিং দিতে হয়। সো আমরা এখন প্রায় 12টা বাজে, আমরা এখন এইখানে হোটেল বুকিং দেওয়ার জন্য। সো তোমরা দেখতে পারতেছো আমরা যাইতেছি হোটেল বুকিং দেওয়ার জন্য। আসলে গাইস কুয়ালালামপুরের থেকে কিন্তু পেনাংয়ে হোটেল রেন্ট অনেক কম। আমরা 3 জন একটা রুম নিছি 159 টাকা দিয়ে, মানে 160 রিঙ্গিত, যেটা কিনা বাংলাদেশের 3000 4000 সামথিং এরকম হইব। সো আসলে হোটেলও ভালো ছিল, সব কিছুই ভালো ছিল আমাদের, মানে পরবর্তীতে আমরা যখন এক্সপিরিয়েন্স করছি। বাট এখন আমরা হোটেল বুকিং দিব, দেন আমরা রুমে যাব। সো গাইস উই আর লুকিং ফর 213, we just book. Hey, this is 203, you have to go one more, you have to go up. গাইস সোহাগ ভাই ব্যস্ত, কারণ ওনার ওয়াইফের বার্থডে আর এখন 12টা বাজে। সেই চলতেছে সবগুলো উপায় বাসায় একা আমরা এখন পেনাঙে। সো গাইস আজকে রাত্রে আমরা এখানে থাকবো। ব্রো আপনি আমার ভিডিওর ভিতরে একটু উইশ করে দেন ভাবিরে। Many many happy returns of the day. Happy birthday to you, my dear lovely wife. I love you. Wish you good luck. Then not finish yet. Make baby 10 Next year. next year. সো ভাবি আপনি যদি আমাদের ব্লগটা দেখে থাকেন, সো ব্লগের ভিতরে একটা স্পেশাল উইশিং পেয়ে গেছেন। আমরা জানি না আপনি কিসের জন্য ফোনটা ধরতেছেন না, আপনার জন্য এখানে অনেক আপনি তো বাসার ভিতরে প্ল্যানিং করে রেখেছেন ছেলে পেলে দেওয়া, তাই না? উনি মনে বিজি তাদের নিয়ে। ওরা কেক টেক নিয়ে গেছে না সাকিব ওরা? এখনো কি বাসায় নেই। সো আপনারা দুজন ওই বেড, দিস ইজ মাই বেড। No, I am single bed. না না Because I problem. না 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 ব্রো নাক ডাকার অভ্যাস আছে নাকি? নাক ডাকলে আজকে রাত্রে লাইট জ্বালা ভিডিও করা হইব। Bro, 20 degrees Celsius remote ko. আপনাদের দুজনের ভিতরে নাক ডাকে কে? না আমি দেখি না। ব্রো আই থিঙ্ক দিস ইজ অটো, ইউ নো, ইউ ক্যানট চেঞ্জ। can. সো গাইস তোমরা দেখতে পারতেছো আমাদের হোটেলের ওইখানে একটা একটা সাক্কার দেওয়া আছে, যেটাতে কিনা নর্মালি হোটেলের তার দূর পড়ে গেলে কি একটা অবস্থা। গন্ধ গেলে হোটেলে অ্যালার্ম বাজে। সো আমাদের এক আঙ্কেল সিগারেট খাওয়ার জন্য এরকম বিস্মিত হয়েছে, মোশারফ করিমের ডায়লগ মারে দিলাম আজকে। সো উনি বলতেছে যদি ব্যালকনি খোলা যেত তাহলে ভালো হতো। তো আপনি এখন বলেন আপনার অনুভূতিটা কি? আমার অনুমতি এরা হোটেলে আমি কখনো রাত কাটাতাম না। টাকা দিয়ে হোটেলে রাত কাটাবো। মাগার স্মোকিং করতে পারবো না, এটা হইল? সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার এ পাশে 2টা স্মোকার দাঁড়ায় আছে। রাত্রে 1টা বাজে, রাত্রে 1টা এই এটা ফায়ার হয়ে যাবে। এই আপনার ভাই কিন্তু সিগারেট ধরে দিতেছে ব্রো, এখানে সিগারেট খাইতে পারবেন না। সো রাত্র 1টা বাজে গাইস, সিগারেট খাওয়ার জন্য মাথা নষ্ট হয়ে গেছে, এতে ফানি কোনো কিছু হইতে পারে না। সো হোটেলের নিচে যাবো গাইস এখন সিগারেট খাইতে।
সো দেখতে পারতেছো চেহারা কিরকম হয়েছে সিগারেটের নেশায়। সো আমার মতো থাকবা সবসময়, কেউ সিগারেটের নেশা করবে না, ওকে? এর মধ্যে এটা ছবি তুলে রিভিউ দেন। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ভাই গার্লফ্রেন্ড চলে আসছে, বলতেছে আমার গার্লফ্রেন্ড এত ছোট হয়ে গেল কিভাবে। অনেক ফান হলো, অনেক এনজয় হলো সারাদিন। এখন এগ্রিমেন্টে তো আসা দরকার, তাই না? যে নাক ডাকবো রাত্রের বেলা তার শাস্তি কি? টয়লেটে যাওয়া। ওকে, সো একজন নাক ডাকলে দুজনে মিলে টয়লেটের ভিতরে নিয়ে রেখে দিচ্ছিল। নাকে ফুটে গিয়ে বসে থাকছে। না না। সো গাইস আমরা সারাদিন জার্নি করে প্লাস হাসাহাসি করতে করতে অনেক টায়ার্ড। সো কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, ব্লগটা কালকে আবার কন্টিনিউ করব, কারণ আমার মোবাইল আর গোপ্রো সব কিছু রান আউট হয়ে গেছে চার্জ। সো এখন চার্জ দেওয়ার সময়, আমার নিজের বডির চার্জও দরকার। সো আমি এখন ঘুম আসবো, দেন কালকে কিছু কাজ আছে যে কাজগুলোর জন্য আসছি পেনাংয়ে, কাজগুলো কমপ্লিট করব, পাশাপাশি তোমাদেরকে একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। সো সে পর্যন্ত সাথে থাকো, ভালো থাকো, দেখা হবে সকালে। গুড মর্নিং গাইস, সেকেন্ড ডে। আমাদের ইউটিউবার এখন ঘুমায় আছে পেনাঙে সরি, আমাদের ইউটিউবার ঘুমায় আছে এখন এখানে। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউস দ্য জশ? এখানে আমাদের কমেডিয়ান ঘুমায় আছে, হাউস দ্য জশ? সেকেন্ড ডে, তারা এখনো ঘুম থেকে উঠতেছে না। এখন উঠতে হবে, গোসল করতে হবে, খালি গায়ে, এটাই তো জশ। Doesn't matter. Okay. See you then outside. গুড মর্নিং গাইস, আজকে আমাদের দ্বিতীয় দিন পেনাংয়ে। সো আজকে আমাদের প্ল্যানিং কি? আজকে আমাদের প্ল্যান হচ্ছে ইমিগ্রেশনে যোগাযোগ করা এবং ভাইয়ের সঙ্গে ঘুরতে যাবো। কোথায় ওটা বললেন? ও ওই যে ব্রিজে, হ্যাঁ ব্রিজে, এবং So- আমাদের সাতক্ষীরার দ্বীপকে খোঁজ করা হবে। হ্যাঁ। সো আমাদের মালয়েশিয়াতে অনেক ফেমাস একটা ব্রো আছে এখানে টিকটক করে। সো দেখি যদি পারি ওনার সাথে দেখা করব, প্লাস আমরা যে ব্রিজ আছে ওইখানে ঘোরাফেরা করব। এই যে আপনি যে আমার প্যান্টারে এরকম অসম্মান করতেছেন, আপনারা আমি এত সম্মানের সাথে দিলাম প্যান্টটা ঘুমাসার জন্য, এটা কি ঠিক বলেন? না, এটা ঠিক না, যদিও এটা সম্মানের সহিত আছে, যে তুমি এটাকে বলছো না সম্মানের সহিত রাখছি, আসলে খুব সম্মানে আছে। তা আসলে ভাই উনি আমাদের বড় ভাই মানুষ, মাঝে মধ্যে একটু দুষ্টামি ফাজলাম করি। সো গাইস তোমরা দেখতেছো পেনাং সিটি। এখান থেকে গাইস রাত্রেবেলা আমরা যখন আসি ওই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং করি, আর এই এরিয়া সব খালি ছিল, সকাল হইতেই মনে করো পুরো ভরে গেছে। আর ওই যে তোমরা ওই অফিসটা দেখতেছো ওইটা হইতেছে ইমিগ্রেশন অফিস। ওইখানে আমাদের একটা মিটিং আছে আজকে। মিটিংটা শেষ করে আমরা যাব একটু ঘোরাফেরা করার জন্য, দেন ঘোরাফেরা করে দেখি কী কী দেখানো যায় আজকে তোমাদের। সো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর লেটস গো। ওয়েলকাম গাইস, গুড মর্নিং। তো আমরা এখন হোটেল থেকে বের হলাম, এখন যাব পেনাংয়ের কিছু জায়গা ঘোরার জন্য, যেমন ব্রিজ, আমাদের রাব্বি, আমাদের এক কমেডিয়ান, একসাথে আমরা এখন বের হয়েছি। এখন গাড়ি দিতে হবে পার্কিংয়ে, দেখি আগে সামান আছে কিনা, কারণ আমরা রাতে পে করি নাই, পার্কিং পে করি নাই, কেউ ছিল না, পার্কিংও পে করি নাই। এই যে সামনে দেখছেন এটা ইমিগ্রেশন অফিস, আমরা জাস্ট এখানে ছিলাম। এই যে উইন্ডো ওপেন, এটা আমাদের রুম ছিল ডাবল। তো দেখা যাক আজকের আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি, পেনাংয়ের কতটুকু কি দেখা হবে পরবর্তীতে। আমার পিছনে তো রাব্বি আছে, মন চাইলে আমি যা ইচ্ছা করতে পারবো। নো সামান, ওকে, সো লেটস গো। সো গাইস আমরা এখন এক বাঙালি ভাইয়ের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোটাই করতে যাবো। সো চলো দেখি ওখানে কী কী খাবার আছে, এরপরের থেকে সোহাগ ভাই ব্লগটা কন্টিনিউ করবো তার কাছে। এখন আমরা আসলাম দুপুরে লাঞ্চ করতে এক বাংলাদেশি রেস্টুরেন্ট। সো দেখি এখানে কি কি পাওয়া যায়। রাব্বি অলরেডি ভিতরে ঢুকে গেছে। খাওয়ার মতো কিছু আছে? রাব্বি ভাই, তো কি অবস্থা খাওয়া? মালাই রেস্টুরেন্ট, ওকে ওকে।
ঠিক আছে, দেখি কি খাওয়া যায়। এখানে ভাবছিলাম এক বাংলাদেশি ভাইয়ের রেস্টুরেন্ট, তো ভাবছিলাম বাংলা রেস্টুরেন্ট হবো, বাট এখানে বাঙালি ফুড প্লাস তোমার ইন্দোনেশিয়ান মালাই ফুড মিক্স। সো আমরা এখন আমাদের সোহাগ ভাই খাবার নিতে আসছে এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছি টমেটো ভর্তার অর্ডার দিছি অলরেডি। সো দেখতে পাচ্ছি আমাদের ভাই এখন পেঁয়াজ মরিচ কাটতেছে টমেটো ভর্তা বানানোর জন্য। ভাই আপনার নাম কি ভাইয়া? নুমান ও, আপনি অনেক বছর যাবো এখানে আমি মালয়েশিয়া 1 বছর। এখানে কাজ করেন? 1 বছর না, আমি কনস্ট্রাকশনে কাজ করি। ও আমার মামার দোকান। ও আচ্ছা আচ্ছা। তো ও আমি কোথায় বলছি? একটা বসলে হবে। সোহাগ ভাই খাইতে খাইতে যা পেটের অবস্থা হচ্ছে, এই যে সব আবার খালি। আমাদের কমেডি মাস্টার, আপনার নাম তো আমার ব্লগে কমেডি মাস্টার দিয়ে দিচ্ছে, আপনি কি বলেন এটা নিয়ে? একটা মন্তব্য করেন। এটা আমার নাম আছে, আমি তোর কমেডি মাস্টার না। আপনার নাম কমেডি মাস্টার আজকে। আচ্ছা গাইস, আপনারা কারা কারা কমেডি মাস্টার ওনার নাম পছন্দ করছেন? শিশার রক্ত। শিশা না না, রক্তের কাহিনী তো জানেন আমি অডিয়েন্স। গাইস, এখন আমরা হচ্ছে আমাদের কমেডি ভাইকে ফেসিয়াল করানোর জন্য আমরা হচ্ছে খুঁজতেছি হচ্ছে ফেসিয়াল করানো যাবে কোথায়। এখন এটা ওকে ওকে এক সেলুন আছে বন্ধ, এক সেলুন বন্ধ। এখন আমরা রেজার খুঁজতেছি যে ওয়ান টাইম রেজার দিয়ে বাসায় যেই তাকে নিজে নিজে ফেসিয়াল করানোর জন্য। ঠিক আছে, কি বলেন আপনি রবি ভাই? উনি তো এখন ঝালেবান হয়েছে, আপনি তো পুলিশ আটকে বোঝা গেছে। বোমা মারতেছেন কি পিনাং সিটিতে। So guys, we are here now in Penang Sunway Mall, right? Yep. So Papa is looking some gift for his wife. তো সোহাগ ভাই, আপনি ভাবির জন্য কি খুঁজতেছেন? খুঁজতেছি কি দেওয়া যায় তাই এখনো কনফার্ম। সো অজানা জিনিস আমাদের সোহাগ ভাই পিনাং সিটিতে সানওয়ে মলের ভিতরে খুঁজতেছে। সো দেখা যাক অজানা জিনিসটা কি হয়, আমরা নিশ্চয়ই ভিডিওতে শো করবো কিন্তু। দ্যাট মিনস ইউ হ্যাভ টু বাই সামথিং। ওকে, লেটস গো। সোহাগ ভাই ওনার ওয়াইফের জন্য গিফট খুঁজতে খুঁজতে মাথা নষ্ট। এখন আমরা পাটানিতে ঢুকবো। সো দেখি সোহাগ ভাই কী পছন্দ করে এখান থেকে। গাইস দেখো গাইস, ওর জন্য এভাবে শপিং করতে হয়, 1টা 2টা 3টা স্টোর ঘোরা পরে এখানে আইসা ওনার কাছে এটা ভালো লাগছে, বাট উনি সাইজ খুঁজতেছে এখন। ব্রো এটা ওকে, লেটস চেক দিস ব্রো। ডিস্টিজ আছে এর সাথে যে ম্যাচিং করুন। ও আবার ম্যাচিং। এটা যায় ইউ গোনা বাই শর্টস, আর ইউ শিওর? ব্রো ডোন্ট ডু দিস। কোন কালার? এটার সাথে এটা ম্যাচিং আছে, বাট এটাও যায়, বাট আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না ভাবি এগুলো পরবো। এটা লং টাইম ব্রো। এই যে I think they got M. We have to choose the color and just ask them. Sorry. আমাদের মিটিংয়ে লেট হয়ে যেতেছে, বাট সোহাগ ভাই লাস্ট মিনিটে এখানে শপিং করে নিয়ে ব্যস্ত। সো অবশেষে পাওয়া গেছে সব কিছু, তাই না? এনিথিং এলস ব্রো? ঠিক আছে, হ্যাঁ, নাইস। yeah, anything else? Guys, this is very funny. We buy the things here, but they don't have bag, so he had to carry like this. And we have to buy a bag from outside. Yeah, we have to buy bag from outside. It's such a good brand. It's called what? You see the brand? Padni. High class brand, but they don't have bag. So It's after you really shop, very bad. yeah, after you shop, you have to bring clothes like this from the From the high quality shop. yeah.
So I don't know. I mean, I'm not complaining about it, but you guys should have bag. You know, people can carry their things. If you are not providing free, you can sell the bag inside. But when people buy things, they have to carry their thing like this. Looks not nice. By the way, we have to go now. So guys, আমাদের শপিং করা শেষ। আমি কিছুই কিনি নাই, শখ ভাই অনেক কিছু কিনছে তার ওয়াইফের জন্য। পার্সোনাল জিনিস কিনছে গাইস। আমি জাস্ট এক জায়গায় গেছিলাম বডি মাসাজ করতে, 1.5 hour আইসা দেখি ব্যাগ ট্যাগ পুরো ফুল। I don't know what he buy. So he just show me that he buy only one what is called that shorts and something like that. So we'll go now. Our car is ready here. তো গাইস, এই সেই পিনাংয়ের ফেমাস ব্রিজ যেটা কিনা তোমরা সবসময় ভিডিওতে দেখো। সো তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক লং একটা ব্রিজ, আর দুই পাশে অনেক সুন্দর লাইটিং করা। সো সোহাগ ভাই, আমাদের একটু লাইট আমার অডিয়েন্সদের একটু দেখান ব্রিজটা। এত বাতাস এখানে, তোমরা হয়তো, আমি জানি না ক্যামেরার ভিতরে বাতাসগুলো রেকর্ড হইতেছে কিনা, বাট প্রচুর বাতাস গাইস। আমরা গ্লাস করে এখন রাত্র 1টা বাজে, আর আমি আর সব হোটেলের খোঁজে আছি, কারণ আরও একদিন আমাদের এখানে থাকতে হবে। সো আজকে আমরা থাকবো হোটেল 99, এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো গাইস, আরও একটা রাত আমাদের এখানে কাটাতে হবে। সো সোহাগ ভাই আমি হোটেলে, তোমরা দেখতে পাচ্ছ। সো সোহাগ ভাই, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? Okay, yesterday we find the room. Okay, that's bit okay, good. Today we get the room is very small, but it's okay like 2 bed we can share it, we can adjust. We got 2 bed here. So we'll be staying here for tonight, and tomorrow inshallah we'll be leaving for Kuala Lumpur. Good morning guys, আজকে পিনাংয়ে আমাদের 3য় দিন। সো আমরা যে কাজের জন্য আসছি কোনো কাজই হইতেছে না, কারণ এইখানকার নিয়মকানুন এবং আইন অনেক স্ট্রিক্ট। যাই হোক গাইস, আমরা যেহেতু 3 দিন পার করে দিছি এখানে, তাই আজকে ডিসাইড করছি আমরা আজকে চলে যাব, বাট যাওয়ার আগে আরেকটা লাস্ট ট্রাই করতে হইব। এই জন্য আমরা এখন রেডি হয়ে বাইরে যাব। বাইরে যে আমাদের যে লোকটা জেলের ভিতরে আছে তার সাথে দেখা করার চেষ্টা করব, দেন দেখি কি করা যায়। তাহলে সাথে থাকো, চলো দেখি আজকে সারাদিন কি করতে পারি, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। লেটস গো গাইস। মাথা পুরো মনে করেন অবশেষে অনেক খারাপ হয়ে গেছে। আই মিন কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারতেছি না। সোহাগ ভাই ড্রাইভিং করবেন? না, বিপদে পড়বো, জ্বালার পরে হাইওতে হইলে ব্রো গাড়ি গরম হয়ে গেছে গাইস। মালয়েশিয়াতে এত রোদ, মনে করো তোমার যদি কত টাকা আমার পে করতাম কেমনে? Good. Bro, you see there got a QR code, right? Bayaran আপনি 15 টাকা, 20 টাকা, 25 টাকা, সো বেশি না। 15 টাকা, 20 টাকা, 25 টাকা, আজকের ভিতরে বায়ার করলে 15 টাকা। সো গাইস, আমরা গাড়িতে একটা কাগজ পাইছি, মানে এখানে আমরা পে না করে পার্কিং করছিলাম। সো আমাদের সামান দিয়ে দিছে। এখন আজকের ভিতরে যদি পে করো 15 টাকা, মানে বাংলাদেশে 300 টাকা, 400 টাকা এরকম, কালকে 20 টাকা, 25 টাকা এরকম প্রত্যেক দিন বাড়তে থাকবে। সো যত তাড়াতাড়ি সম্ভব এটা সেটেল করে নেওয়া ভালো, তাই না? সো গাইস, সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা হইতেছে, সেই একটা মনে করো প্যারার ভিতরে আছি। আমাদের একটা বড় ভাই ভিতরে আটকা করে আছে। সো বের করার চেষ্টা করতেছি, আর ঘুরতেছি কি এনে তোমাদেরকেও দেখাইতেছি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে মিটিং চলতেছে। আসলে একটা লোক ধরা খেলে এত প্যারা বলার বাইরে। আমরা এখানে অলরেডি 3 দিন নষ্ট করছি। সো দেখি কি রেজাল্ট আসে, বাট আমরা এখন চলে যাবো কি এলে, কারণ আমার অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার ফ্রেন্ডেরও কাজ আছে। সো পেনাংয়ের ট্যুরটা ভালো ছিল। সো চলো, যেতে যেতে আবার কথা হবে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ মালয়েশিয়ার ওয়েদার কিন্তু সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। মাত্র আমরা কথা বলতেছিলাম কোনো বৃষ্টি নাই, এখন দেখো আমরা বৃষ্টির ভিতরে। আজকে
অনেক বৃষ্টি হইতেছে। তোমাদের যে আমি বললাম আসার সময় তুমি রাস্তায় গাড়ি থামায় রেস্ট নিতে পারবা। সো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এরিয়া। সো আমরা এই জায়গায় সবাই দেখতে পাচ্ছি আমার পিছনে। সো আমরা এখানে একটু ড্রিঙ্কস খাবো প্লাস হিসু করবো, দেন এখান থেকে আবার জার্নি কন্টিনিউ করবো। সো দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। সো গাইস, আমরা এখন কিছু ফল দেখবো, যে কিছু ফল কিনা যায় এখানে। এখানে অনেক ধরনের ফল আছে, দেখে মনে হচ্ছে অনেক ফ্রেশ, খুব সুন্দর করে তারা ডিসপ্লে করে রাখছে ফলগুলা। ঠিক আছে, এটা আছে Ada masamnya? Boleh makan sekarang? Saya mau masamnya apa, Kak? Ini? Ini apa? Ini makan sama nasi? গাইস সবেদা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড। এখানে সবেদা দেখে আমি ভাবলাম কিছু সবেদা কিনে নিয়ে যাই এখান থেকে, কিন্তু এখানে খুব দাম ছিল আর একটা সবেদাও পাকা ছিল না। সো আমাদের আঞ্চলিক ভাষায় মুন্সিগঞ্জ এটাকে সবেদা বলে, তোমাদের দেশের ভাষা কী বলে কমেন্ট বক্সে জানাবো। ব্রো 500 করে দুইটাতে না। Dua biji ni yang paling cepat masak lah. Yang ni lambat tau. Abang nak apa? Dulu ya. Ya, আমার ফোন দিন। Berapa, Kak? সো গাইস, তোমরা যদি ওয়ালেট না আনো এখানে মোবাইলের মাধ্যমে পে করতে পারবা, ইজি লাগে। গাড়িতে তেল ভরতে হবে এখন। সো এই জন্য আমরা এখানে মেনলি স্টপ করছিলাম। সো আমরা গাড়িতে তেল ভরা দেন আবার কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব, যেটা কিনা এখনও এখান থেকে 250 মিটার্সের উপরে, 250 কিলোমিটার্সের উপরে। সো লেটস গো, লেটস স্টার্ট আওয়ার জার্নি अगेन। গাইস দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, সামনে যে গাড়ি, সামনে গাড়ি অবধি দেখা যায়, এত বাতাস, আমি চারদিকে সব কিছু খোলা দেখা যায়। তো যে জায়গায় তোমার গাড়ি 110, 120 এরকম তুমি চালাও, সেই জায়গায় আমাদের 30-40 চালা যেতে বলছে, কারণ সামনেই গাড়ি আছে। এখন 10-এ, এখন না, এখন সাইডে। হ্যাঁ, সিরিয়াসলি দেখা। ব্রো গাড়ির স্পিড কর, সামনে দেখা যায় না। আপনি তো দেখবেন না, আমি চালাইতেছি। ব্রো গাড়ির স্পিড কর, সামনে দেখা যায় না, কিছুই দেখা যায় না, রাস্তায় দেখা যায় না। তো ক্যামেরার ভিতরে তাও কিছু দেখা যায় ব্রো, ক্যামেরা দেখে দেখে গাড়ি চালাতে চাইলে। সো ব্রো, আপনারা যারা মালয়েশিয়াতে ট্রাভেল করেন সে সময় অনেক সাবধানে আপনাদের গাড়ি চালাবেন, এটা মাথায় রাখবেন। গাইস, আমরা অলরেডি কুয়ালালামপুরে এন্টার করছি। ঠিক আছে, দেখতে পারতেছো গাইস, এই জায়গায় কত গাড়ি। আমরা যখন পেনাংয়ে ছিলাম কোনো গাড়ি নাই। সো গাইস, অবশেষে we reached to the house. It's time to end our vlog here, right? ইয়া সো শোক ভাই অনেক টায়ার্ড গাড়ি না চালায়া। তো যাই হোক গাইস, ব্লগে সেরকম ভালো কোনো কিছু দেখাইতে পারি নাই তোমাদের, বাট আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, 3 দিন কীভাবে কাটালাম পেনাংয়ে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, মালয়েশিয়ার তথ্য জানতে চাইলে কমেন্ট করবা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।